জালিম অত্যাচারী যত জমির আইল কাটে তত পরের জমি ছোট করে, পরের জমি ছোট করে নিজের টাবাড়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, ঠিক না? হে ভাবুক ভেবে দেখো, হে ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। মারহাবা। যারা আসলো না ওরা পাবে না, ঠিক কিনা? ও পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলা রেখে চুড়ি দিবা না। মুনাজাতের সময় তুমি কম্বল ভাড়ায় চলে আসবা, এক প্যাকেট খেচুড়ি হবে না, ঠিক কিনা? তাবারক গুনে গুনে দিবি আব্বা ওই 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 গেটের কাছে, এক দেখবা যারা যারা আসবে কোনো তাবারক হবে না, ঠিক কিনা? ও পাগলাই তিতা মিতা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। ও মুসলমান, তাহলে দুনিয়ায় শান্তি নাই কেন জানো আব্বা? এই কারণেই শান্তি নাই, ঠিক কিনা? سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله محبته জোরে জোরে পড়েন, একটু অল্পতে ছেড়ে দেব, জোরে জোরে পড়েন। এই কালেমা পড়ে বেলাল, এই কালেমা পড়ে বেলাল, পেল রে কত জ্বালা, জান গেল রে মান গেল রে, তবুও মুখে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে পানির ব্যবস্থা করে দিন, গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শুরু থেকে থাকে এলাকায় কি কয় যেগুলো পানিতে থাকে বিষ নাই ধুড়া আল্লাহু আকবার যাকে এক এক জায়গার এক একটা ভাষা ওর নাম কি ধুড়া আর যেই সাপ বিন বাজানোর সঙ্গে সঙ্গে ফোনা উঠায় ফেলে ওরে আমরা কয় কুলিম সাপ আপনারা কি কন বুকরা আচ্ছা যাই হোক আল্লাহু আকবার ও মুসলমান আল্লাহু আকবার আমাদের ভিতরেও কিছু হাইলে সাপ আছে আর কিছু ওই বুকরা সাপ আছে কুলিম সাপ আছে তারা কারা জানেন একজন সাপুড়িরে ডাকা হইছে এই উদ্দেশ্য করে বলতেছে ও মুসলমান বসে রইছো এই জায়গাতে বসে রইছো খালি খালি ফিরবা তো যাই হোক এই বিনওয়ালাকে সাপুড়িওয়ালাকে ডাকা হয়েছে যে ও ভাই আমার বাড়িতে তো সাপের অত্যাচার আপনি এসে আমার সাপগুলো নিয়ে যান আমার সাপগুলো ধরে নিয়ে যান কিন্তু ওই বিনওয়ালা বেচারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিন বাজাইতে 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 একবারে রক্ত বাইরে গেছে মুখ দিয়া তারপরেও সাপ ওই গর্ত থেকে বাইর হইতেছে না আরে কি রে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বিন বাজাইলাম সাপ কেন বের হয় না অথচ সাপ কিন্তু আছে কিন্তু বের হইতেছে না তাহলে বোঝা গেল ওই জায়গায় কুলিম সাপ নাই ওই জায়গায় জাত সাপ নাই ওই জায়গায় আছে ওই ধোড়া সাপ তুই বাপ যদি ও আব্বা তুমি যদি সকাল থেকে সন্ধ্যা কেন 50 বছরের জিন্দেগিতেও যদি পেপু বাঁশি বাজাও তারপরে ওই ধোড়া সাপ ফোনা উঠাবে না বাইরে বের হবে না ঠিক কিনা আর একবারই সাপের আড্ডা বেঁধেছে আল্লাহ ওই ব্যক্তিটা সাপুড়িয়ালাকে ডাকছে ভাই আমার বাড়িতে সাপের আড্ডা বেঁধে গেছে আপনি একটু আসেন কই না না যাব না 2 দিন আগে একটা লোকের বাড়ি গিয়েছিলাম ওই জায়গায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বিন বাজাইছি কিন্তু সাপ পাই নাই আজকে আমি যাব না কিন্তু ওই ব্যক্তিটা বলতেছে ভাই আপনি যদি না যান তবে সাপের অত্যাচারে আমরা নষ্ট হয়ে যাব আমরা বাড়িতে থাকতে পারবো না একটু দয়া করে আসুন না আমার বাড়িতে আসুন আল্লাহু আকবার ওই বিনওয়ালা ওই লোকটার কথা শুনিয়া ওই বাড়িতে গেছে ও মুসলমান কথাটা ভালো করে বুঝবেন ওই বিনওয়ালা ওই বাড়িতে যাইয়া বিনে শুধু একবার ফুক দেছে আল্লাহু আকবার সাপ গর্ত থেকে বাইরে হইয়া ফোনা তুলে ফেলাইছে আল্লাহু আকবার কারণ কি কারণটা কি ওই দিনকে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিন বাজাইলাম বেরোইলো না আর আজকে পু করে শব্দ হয় নাই তারপরেও এরকম জাত সাপ বোঝা গেল ওর ভিতরে বিষ আছে আর ও বিন বাজানোর সঙ্গে সঙ্গে ভিতর থেকে বাইর হয়ে এসে এইভাবে ওর যে বিষ আছে ও এইটা সাপুরিকে দেখাইছে যে আমি বিষাক্ত আমি রাগী তাই তোর বিনের আওয়াজ আমি সহ্য করতে পারি না ঠিক কিনা তেমনি ভাবে ঠিক তো এখনো কইলেন না কথাটা বোঝেননি তাই ছাগলের 3টা বাচ্চা হয়েছে 2টা খাইয়ে নাছে আর একটা না খাইয়ে নাছে ওই যে না খাইয়ে নাছে ও কাছে তোরা ওই দুইজন জিজ্ঞাসা করতেছে তুই নাচতেছিস কা কই তোদের দেখা দেখে নাচতেছি 2-1জন বুঝলো আর কেউ বুঝলো না কথা বলেন ঠিক কিনা আমি যে এই জায়গায় ওয়াজ করতেছি এ মুসলমান ওই বাইরে যারা দাঁড়ায় রয়েছে যারা চায়ের দোকানে রয়েছে যারা আশপাশে রয়েছে ওরা হলে হাইলে সাপ ওরা হলে পাইন ধুরা সাপ ওরা হলে ধুরা সাপ আর এই জায়গায় যারা বসা আছে যারা আসতেছে এরা হলো জাত সাপ কুলিম সাপ বলি সুবহানাল্লাহ কারণ এরা সহ্য করতে পারতেছে না বিনের আওয়াজ এখানে কথা কার আলোচনা হচ্ছে আল্লাহর কথা আলোচনা করা হচ্ছে আল্লাহর কথা আলোচনা করা হচ্ছে আর এই আল্লাহর আলোচনা কথা শুনিয়া এই সমস্ত জাত সাপগুলো এই সমস্ত কুলিম সাপগুলো বাড়িতে ঘুমাইতে পারে নাই কম্বলের ভিতরে থাকতে পারে নাই চায়ের দোকানে থাকতে পারে নাই আড্ডা দিতে পারে নাই কেরাম খেলতে পারে নাই কেমন যেন মওলার দরবারে হাজির হয়ে গেছে বলি সুবহানাল্লাহ
একটু জেকের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আজকে যারা আমরা এই জায়গাতে আসছি, আমরা তো জানি না যে আজকে এই জায়গায় আল্লাহ আমাদেরকে কি দেবে, কেউ জানি? পর্দার আড়ালের মা এতটুকু জানি যে আমাদের খিচুড়ি ভাত দেবে সবার লাস্টে, এতটুকু আমরা সবাই জানি। কিন্তু আল্লাহু আকবার, তোমাদের মনটা যাতে বসে যায় আব্বা, সেই কারণে ওই কথাগুলা বললাম। রাজি বেজার হয়েছেন? ও মুসলমান, আলোচনায় এখনো ঢুকতে পারি নাই রে আব্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুইজন সাহাবাই থেকে হাদিসটি বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, দুইজন সাহাবাই থেকে বর্ণিত হাদিসটা, আল্লাহর পয়গম্বর বলেছেন, আন্নাহু ক্বালা লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله فيهن عنده। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যেই জায়গাতে আল্লাহ তাআলাকে নিয়ে আলোচনা করা হয়, যেই জায়গাকে আল্লাহকে নিয়ে কথা আলোচনা করা হয়, সেই জায়গাটা কেমন যেন ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে নেয়। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর গতি বাতকের বেড়াতেছে না, নাসির বিড়ে ডারবি সিগারেট গোলডিপ খাইয়ে কলম কালি করে ফেলাইছে। এই সুবহানাল্লাহ কথা, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এই জবান দেশে কেডা? জবান দেশে কেডা? আল্লাহ ছোট না বড়? তো তার আওয়াজ শয়তানের ঢুকাই পড়ে কেন আসতে হচ্ছে? বলেন না সুবহানাল্লাহ। তো ফেরেশতারা শুধু ঘিরে নেয়, তাই কি? এ বাপ, কোন জায়গায় যাত্রা প্যান্ডেলে, কোন মমতাজ মার্কা মহিলার প্যান্ডেলে, কোন অন্য কোন গানের মঞ্চে এরা ফেরেশতারা ঘিরে নেয়, কেউ কয়ে গেছে? কয়ে গেছে? সেখানে তো কোনে অনেক বিড়িখোর থাকে, এইখানটাও তো অনেক বিড়িখোর আছে, তাই কি হয়েছে? তারপরেও ফেরেশতারা ঘিরে নিছে। কোন সুবহানাল্লাহ। ইল্লা হাফাতুহুমুল মালাইকা অগশিয়াতুহুমুর রাহমা। ও মুসলমান, ফেরেশতা ঘিরে নেছে, শুধু এইখানেই শেষ না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা তো ঘিরে নেছে, আল্লাহর পয়গম্বর বলতেছে ওই জায়গাটা ফেরেশতারা ঘিরে নেছে, ঠিক আছে। আল্লাহর পয়গম্বর আরো বলতেছে ওই জায়গাটায় কেমন যেন রহমত নাজিল হইতেছে। বলি সুবহানাল্লাহ। কি নাজিল হইতেছে? রহমত নাজিল হইতেছে। ও আব্বারা, রহমত নাজিল হইতেছে এমন একটা জায়গা। শুধু রহমত না, এই জায়গায় আপনার বাপের নাম আমি জানি না, আপনার দাদার নাম আমি জানি না, কিন্তু মালিক ঠিকই জানে। আল্লাহু আকবার। আমি যেরকম কয়জন নিয়ে এই জায়গায় আলোচনা করতেছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাই গ্রামের মানুষের কথা আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্মুখে বলতেছে। বলি সুবহানাল্লাহ। কি বলতেছে? আল্লাহ কি বলা করতেছে ফেরেশতারা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ও মুসলমান, ফেরেশতারা আল্লাহর সম্মুখে দাঁড়ায় গেছে, নবীদের রূহের সামনে দাঁড়ায় গেছে। আমার আল্লাহ কয়, ও আমার ফেরেশতারা রে, তোরা শুনে রাখ, ওই রায়গ্রামের কিছু মুরসুল্লিরা, কিছু মুসলমানরা, ওই মুসলমানরা ঘুম ছাড়িয়া না ঘুমাইয়া চাহের দোকানে না বসে
বৈশা আল্লাহু আকবার লুডু না খেলা আমার ওই সমস্ত মুসলমানেরা ওই সমস্ত বান্দারা রায় গ্রামে ওই মসজিদের সামনে হাজির হয়ে গেছে। ও ফেরেশতারা রে, তোর একটা কথা শুনে রাখ, একটা কথা শুনে রাখ, আমার ওই রায় গ্রাম মুসলমানরা যারা না ঘুমাইয়া রাত্র 12টার পরেও তারা জায়গা এরকম আলোচনা শুনলো, তোরা শুনে রাখ, তোরা শুনে রাখ, কাল কিয়ামতের মাঠে আমার ওই বান্দাগুলো যখন বিপদে পড়ে যাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দেব। এই ফেরেশতারা খবরটা আগে আল্লাহরে দিয়ে দিয়েছে, তার আগেও আমার মালিক কথা কয় না আব্বা, এই শেষ করে মুনাজাত করে দেব। দুই একজন কাছে না না, সবাই কাছে দেন দেন, মানে খাবে, হ্যাঁ খিদে লেগে গেছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। ও মুসলমান, একটু সেনা রাত জেগে বসো আব্বা, রাত 12টা বাজে, 1টার ভেতরে শেষ করে দেব, কোনো সমস্যা? ও মুসলমান, ফেরেশতারা একটার কাঁধের উপরে আরেকটা, একটার কাঁধের উপরে আরেকটা, এইভাবে কাঁদতে কাঁদতে দিতে দিতে ও মুসলমান আরশ মোল্লাই পৌঁছাই গেল। আমার আল্লাহকে কয়, ও আল্লাহ একটা কথা তোমার কাছে বলতে আসলাম। আমার আল্লাহ কয় ফেরেশতারা বলতেছে রব্বুল আলামিন, কি বলবো এইটা তো আপনি ঠিকই জানেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয় ফেরেশতা আমি জানি, তারপরে তোমরা আমাকে একটু বলো, আমি শুনবো। আল্লাহু আকবার। ফেরেশতারা বলতেছে রব্বুল আলামিন, আল্লাহ ওই রায়গ্রাম উত্তরপাড়া জামে মসজিদের কিছু লোক রব্বুল আলামিন গো, ওই লোকগুলা রাত্র জায়গা তোমার আলোচনা করতেছে। আল্লাহ ওই লোকগুলা দেখলাম কান্নাকাটি করতেছে। আল্লাহ লোকগুলা দেখলাম জিম্বা ধরে কথাগুলা শুনতেছে। আমার আল্লাহ তাআলা কয় ফেরেশতারা রে, কি জন্য তারা কান্নাকাটি করতেছে, কি জন্য তাদের চোখের ভিতরে পানি চলে আসছে, কি জন্য তারা ঝিমাইয়া ঝিমাইয়া কথাগুলা শুনলো? ফেরেশতারা কয় আল্লাহ ওই বান্দারা জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতেছে, ওই বান্দারা জান্নাতে যাবে এই আশায় কাঁদতেছে। আমার আল্লাহ কয় ও ফেরেশতারা, জাহান্নাম কি আবার ওই রায়পুরের মুসলমানরা দেখছে? আমার জান্নাত কি রায়পুরের মুসলমানরা দেখছে? ফেরেশতারা কয় না না, আল্লাহ দেখে নাই। আল্লাহ তাআলা কয় ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যারা জাহান্নাম না দেইখা কান্না করতেছে, যারা জান্নাতে না যাইয়া কান্নাকাটি করতেছে, ও ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলা কথা দিলাম আমার ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামের আগুন হারাম করে জান্নাতের ভেতরে ঢুকাইয়া দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জান্নাতের বাগানে এসে লস হয়েছে আব্বা? না একটু ঘুমালাম না, ঠিক কিনা? আর ঘুমাবো না, না একটু ঘুমালাম না, সমস্যা কি? এই যে জান্নাতের ফজিলত কত সুন্দর, এটা হলো জান্নাতের গাড়ি। এটা কি? জান্নাতের গাড়ি। আমি মেহেরপুর জেলা থেকে মাগুরাই প্রোগ্রাম করতে আসছি, ঠিক আছে। আচ্ছা, আমি যে বাসের ভেতরে আসলাম, ওই বাসের হেল্পার শুধু বলতিছে আসেন মাগুরা 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 বলে চিৎকার মারতেছে। এই বাসের ভেতরে উঠে দেখলাম ওর ভিতরে শুধু সিট আছে, মাগুরা নেই। আব্বা বুঝো না নাকি কথা? ওর ভিতরে কি আছে? সিটে ভরা। আব্বারা দাঁড়ায় রয়েছে, একটু সেনা বসে পড়ো আব্বা, একটু সেনা বসে পড়ো। সোনারা আইসো আইসো, মধু সব চলে আসবে না আস্তে আস্তে, তোরা একটু টেনশন করিস নি। ও কম্বল ফেলাই ছুটে আসবে না, জায়গা পাবেন না ইনশাআল্লাহ। শোনেন, ওই সিটের ভিতরে বাসের ভিতরে ওইটা দেখলাম সিটে ভরা। কারণ কি? কারণ ওই বাসের ভিতরে মাগুরা নাই। আমি মুস্তাকিম বিল্লাহ যদি ওই বাসের ভিতরে উঠি, তাহলে ওই বাস দ্বারা ওই বাসের ওসিলায় আমি মাগুরা পর্যন্ত আসবো, ঠিক কি ঠিক না? আব্বারা রে, এই রায়পুরের বাগানটা কিন্তু জান্নাতের বাগান না আব্বারা, এই রায়পুরের বাগানটা হইল জান্নাতের গাড়ি। ও মুসলমান, কম্বল ফেলাইয়া গাড়িতে আসবি, কম্বল ফেলাইয়া গাড়িতে আসবি, চা ফেলাইয়া গাড়িতে আসবি। ও মুসলমান, এই রায়পুরের গাড়িতে আসলে আল্লাহ তাআলা একদিন এই গাড়ির ওসিলায় জান্নাতে পৌঁছাই দেবে, সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই এটা কি জান্নাতের বাগান না গাড়ি?
ওই আসতেছে সব বুঝছো, কম্বল টম্বল ফেলাই সব চলে আসতেছে, চলে আয়, আল্লাহ সবাই কবুল করে বলে না আমিন। তাবারক জুড়াই গেল আব্বা, চলে আয়। ও মুসলমান, তাহলে দেখেন এই জায়গায় আর আপনারা আমাকে চান্সই দিছিলেন না। আমি তো মন খারাপ করে চলে যাচ্ছিলাম যে আর কি নেবে না নাকি বক্তাইরা। আল্লাহু আকবার। এই প্রধান বক্তা দেশে মুস্তাকিম বিল্লাহ, তার আগে 10 দিন চলে যাচ্ছে, আমি ওই দিককে শর্টকাট করতেছি তোদের জন্য শুধু আব্বা। যার সিলাই চুরি করলাম সেই কয় চোর, তোমাদের জন্য আমি অল্প চাইতে খাই, আমি শুধু এদের করছি ভাই আবার নিয়েছ, ভাই নিয়েছ, লোকগুলো চলে যাবে না, লোকগুলো এরা কষ্ট যাবেন না, সবাই পোষ মেনে গেছে। আরে কি পোষ মানা মেনেছে আব্বা, আমি আসার সাথে সাথে 50 জন চলে গেল, যাক আবার 50 জন ফিরে আইছে, বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান, তাহলে বুঝা গেল এটা জান্নাতের গাড়ি। জান্নাতের কি আব্বা? জান্নাতের গাড়ি। আজকে কেন দুনিয়ায় শান্তি নাই, কেন আব্বা একটু কব? হে ভাবো গো ভেবে দেখো, হে ভাবো গো ভেবে দেখো, বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, ঠিক না? হে ভাবো গো ভেবে দেখো, হে ভাবো গো ভেবে দেখো, বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি মুমিন নাই গো দেশে, মুসলিম বেড়ায় কাফের বেশে, ঠিক না? ওরে কথাবার্তায় ব্যবহারে বেদিন বোঝা যায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবো গো ভেবে দেখো, হে ভাবো গো ভেবে দেখো, বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, ঠিক না? ওরে নামাজ রোজার ধারে ধারে না, সত্য কথা কেউ বলে না, ঠিক না? ওরে নামাজ রোজা কেউ পড়ে না, সত্য কথার ধারে ধারে না, মিথ্যা আর চুগলি পানা, বুঝেন? মিথ্যা আর চুগলি পানা করিয়া বেড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবো গো ভেবে দেখো, হে ভাবো গো ভেবে দেখো, বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়, ঠিক না? ওরে মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে নেই না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে নেই না শাড়ি, বেহায়া বেগানা নারী, বেহায়া বেগানা নারী ঘুরিয়া বেড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, ঠিক না? হে ভাবো গো ভেবে দেখো, হে ভাবো গো ভেবে দেখো, বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। জালিম অত্যাচারী যত, জমির আইল কাটে তত, ঠিক না? আরে আসতে বল আব্বা, মহিলারা শুনে। জালিম অত্যাচারী যত, জমির আইল কাটে তত, পরের জমি ছোট করে, পরের জমি ছোট করে নিজেরটা বাড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, ঠিক না? হে ভাবো গো ভেবে দেখো, হে ভাবো গো ভেবে দেখো, বসে নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। মারহাবা। যারা আসলো না ওরা পাবে না, ঠিক কিনা? ও পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলা রেখে চুড়ি দিবা না। মুনাজাতের সময় তুমি কম্বল ফেড়াই চলে আসবা, 1 প্যাকেট খেচুড়ি হবে না, ঠিক কিনা? তাবারক গুনে গুনে দিবি আব্বা, ওই 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 গেটের কাছে দেখবা, যারা যারা আসবে কোনো তাবারক হবে না, ঠিক কিনা? ও পাগলাই তিতা মিতা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। ও মুসলমান, তাহলে দুনিয়ায় শান্তি নাই কেন জানো আব্বা? এই কারণেই শান্তি নাই, ঠিক কিনা? তো যাই হোক, আমি তো আলোচনায় ঢুকতে পারলাম না আব্বা, এই 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 করেই তো সময় কেটে গেল, প্রায় আধা ঘন্টা। সময় দেবেন তো না, কিনা শেষ করে দেবো? ওরে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। শয়তান এখনো আশপাশ ঘুরে বেড়াচ্ছে, আমি বুঝতে পারলাম না। শয়তান এখনো আশপাশ ঘুরে বেড়াচ্ছে, কিসের জন্য? আমাদের জবানে জোর হচ্ছে না। কিসের দোষ? কিছুদিন আগে স্লোগান হইল নৌকা, ধানের শীষ, পাট খ্যাত, এই খ্যাত, ওই খ্যাত। তখন তো বাদ তোর গলায় খুব এখন যে নাসির বিড়ি পাইতি, তখন গোল্ডিপ সিগারেট পাইতি। আরে আল্লাহ, কি কবরে আব্বা। আমাদের এলাকায় মেম্বার ভোটে দাঁড়াইছে, কিছু খাবে তো কাকিরা? মেম্বার সাহেব নাকি ডাকের মানে সুরটাই আলাদা, কছে তুমি নাকি এবারও মেম্বার হবা, মানে কিছু খাবে, ঠিক কিনা? ওর গলায় খুব সুন্দর সুর হয়। আব্বার হেঁটে গিয়া সেদি কয়টা লোক জায়গা পাচ্ছে না, এখন আসতেছিস কে? বাড়ি চলে যা, একাই আব্বা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে
ইল্লাল্লাহ, একটু সামনে গাছ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আসিয়া বলে এক আল্লাহ, ফেরুয়ান বলে কি জ্বালা, ঠিক না? ওরে আসিয়া বলে এক আল্লাহ, ফেরুয়ান বলে কি জ্বালা। আল্লাহ বলে ওরে ফিরাউন ভাঙবো তোরে বাদিলের তালা, হাইলা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। ও তুই বুঝবি রে মন কবর গেলে, বুঝবি রে তুই হাসর গেলে, বুঝবি রে তুই মিজান গেলে, এই কালে মার কত জোর, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, তো আমি এবার আলোচনার ভিতরে ঢুকি। আসলে আমাদের ভিতরে তওবা নাই, ঠিক কিনা? আমাদের ভিতরে কি নাই? আল্লাহু আকবার। আলোচনার ভিতরে ঢুকতেছি, আপনারা সুন্দরভাবে শুনবেন। হযরত মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলেন তুর পাহাড়ে গিয়া। কোথায় গিয়ে কথা বলে? তুর পাহাড়ে গিয়া মালিকের সঙ্গে কথা বলেন। আল্লাহ, আপনার কাছে একটা জিনিস আমার আবদার। ও আল্লাহ, আপনার কাছে একটা জিনিস আমি মুসা জানতে চাই। আমার আল্লাহ তাআলা কয়, ও মুসা, কি জানতে চাও তুমি আমাকে বলো। হযরতে মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে বলতেছে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আপনি কোন বান্দাটারে ভালোবাসেন না, কোন বান্দাটারে অপছন্দ করেন, ওই বান্দাটার নামটা আপনি জাহান্নামের খাতায় লিখে রেখেছেন। রব্বুল আলামিন গো, ওই বান্দাটার সঙ্গে আমার একটু দেখা করাই দেন, ওই বান্দার আমল নামাগুলো আমার একটু দেখা করাই দেন। কে বলতেছে? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহকে বলতেছে রব্বুল আলামিন, কোন বান্দাটারে আপনি পছন্দ করেন না, অথচ ওই বান্দার নামটা আপনি জাহান্নামে লিখে রাখছেন, ওই বান্দাটার আমল আমারে দেখাই দেন। কে বলতেছে? আমার আল্লাহ তাআলা কয়, মুসা, ও মুসা, না 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 না, আমি আল্লাহর দ্বারা এটা সম্ভব হবে না। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে বলতেছে, আমি আমার বান্দাকে অনেক কোটি কোটি গুণে মহব্বত করি, অনেক অনেক বেশি ভালোবাসি। আমার বান্দা হাজার অপরাধ করার পর আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলো গোপন করে রাখি, ওপেন করি না। মুসা, তুমি কেন আমার বান্দার গুনাহগুলো ওপেন করতে চাও? হযরত মুসা পয়গম্বর বলতেছে, রব্বুল আলামিন, আমি এই জন্য আপনার বান্দার গুনাহগুলো ওপেন করতে চাই। আপনার ওই বান্দা কোন কোন গুনাহ করেছে, কোন কোন অপরাধের কারণে তার নামটা জাহান্নামের খাতায় লিখেছেন। আল্লাহ, এইগুলো আমি মুসা দেখব, আর এইগুলো দেখার পরে আমি নিজে এইগুলো মানব, আমার উম্মতকেও আমি বলবো, তাহলে তো আমি আর আমার উম্মত জান্নাতে যাইতে পারবো। আল্লাহ তাআলা বলতেছে, মুসা রে, না 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 না, এটা আমি আল্লাহর দ্বারা কখনো সম্ভব হবে না। আমার গুনাহগার বান্দাকে আমি অনেক কোটি কোটি গুণে বেশি ভালোবাসি। না না, আমার বান্দার গুনাহগুলো আমি আল্লাহ ওপেন করতে পারবো না। হযরত মুসা আলাইহিস সালাম এরপর বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন গো, ওপেন করা লাগবে না, শুধু জাহান্নামী বান্দাটার সঙ্গে আমার একটু দেখা করাই দেন। বলি সুবহানাল্লাহ।
কয় বলতেছে রব্বুল আলামিন ওপেন করা লাগবে না, আপনার জাহান্নামী বান্দার সঙ্গে আমার একটু দেখা করায় দেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলে, ও মূসা, আগামীকাল সকালবেলা রাস্তার পাশে গিয়ে দাঁড়াইবা। কোন সময়? আগামীকাল সকালবেলা রাস্তার পাশে গিয়ে দাঁড়াইবা। যেই ব্যক্তি তোমার সম্মুখে, যেই ব্যক্তি তোমার সামনে সর্বপ্রথম আসবে, ও মূসা তুমি মনে করে নিবা ওই বান্দাটার নাম আমি আল্লাহ তাআলা জাহান্নামের খাতায় লিখে রেখেছি। এইবার হযরত মূসা আলাইহিস সালাম কোন রকমের রাত্রটা কাটাইছে। রাত্র কাটানোর পর সকালবেলা রাস্তার পাশে গিয়ে দাঁড়াই রয়েছে হযরত মূসা আলাইহিস সালাম। রাস্তার পাশে দাঁড়াই রয়েছে, জাহান্নামী বান্দাটারে দেখবে। অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে, দীর্ঘক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম অপেক্ষা করতেছে জাহান্নামী বান্দাটারে দেখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুক্ষণ পর একটা মানুষ হযরত মূসা পয়গম্বরের সম্মুখে চলে আসছে। মূসা পয়গম্বর ওই লোকটার দিকে মন ভরে তাকায়া দেখতেছে। আর দেখা শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা ওই সময় বলে দিয়েছে, মূসা তুমি আমার বান্দাকে দেখতে পারবা, কিন্তু বান্দার সঙ্গে কোনো কথা বলবা না। হযরত মূসা পয়গম্বর ওই জাহান্নামী বান্দাটাকে মন ভরিয়া দেখছে, দেখার পর কোনো কথা বলে না। এইবার হযরত মূসা পয়গম্বরের কাছ থেকে ওই জাহান্নামী বান্দাটা যখন চলে গেছে, মূসা আলাইহিস সালাম মনে মনে কয়, যাও যাও ও জাহান্নামী বান্দা, আমার কাছ থেকে সরে যাও, কারণ তুমি জাহান্নামী। আর তোমাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যদি কোনো গজব নাজিল করে, তাহলে আমি মূসা ওই গজবের ভিতরে শামিল হয়ে যাব। মনে মনে ইঙ্গিত করে বলছে, যাও যাও। এইবার হযরত মূসা পয়গম্বর আল্লাহর কাছে আবার চলে গেছে। তুর পাহাড়ে কই গেছে? তুর পাহাড়ে গিয়া আবার মালিক রে কয়, আল্লাহ তুমি আমারে তো জাহান্নামী বান্দা দেখাইলা, এইবার আমার মনে একটা আকাঙ্ক্ষা জাগছে। রব্বুল আলামিন গো, জাহান্নামী বান্দা তো দেখলাম, এইবার তুমি আমারে জান্নাতি বান্দা দুনিয়ার জমিনে কার নামটা জান্নাতের খাতায় লিখে রেখেছেন, ওই বান্দাটার সঙ্গে আমি মূসার একটু পরিচয় করাই দেন। বলি সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বর মনে মনে ভাবছে, নবীরা হইল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা, নবীরা হইল সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ তাআলা বুঝি, মূসা মনে মনে ভাবছে আমার নামটা বুঝি করবে, কিন্তু না, আমার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কয়, ও মূসা, সকালবেলা যেই জায়গায় দাঁড়াইয়া জাহান্নামী বান্দা দেখছো, আবার বিকাল বেলায় ওই জায়গায় দাঁড়াইয়া রইবা, ওই জায়গায় দাঁড়াইয়া থাকবা, সূর্য ডুবার আগ মুহূর্ত ওই জায়গায় দাঁড়াইয়া থাকবা, আমি আল্লাহ তাআলা তোমার সম্মুখে জান্নাতি বান্দা হাজির করে দেব। এইবার হযরত মূসা আলাইহিস সালাম ওই রাস্তাটার কাছে দাঁড়াইয়া রইছেন। কেন রে? জান্নাতি বান্দাটা দেখার জন্য দাঁড়াইয়া রইছেন। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম অনেক আশা নিয়ে দাঁড়ায় রইছেন, কারণ সকালবেলা তো জাহান্নামী বান্দা দেখছে, মনটা খারাপ হয়ে গিয়েছিল। এখন কিন্তু জান্নাতি বান্দা দেখবে, মনটা প্রফুল্ল আনন্দতে ভরে উঠবে, চোখটা শীতল হয়ে যাবে। আল্লাহু আকবার। দাঁড়ায় রইছে, সূর্য ডুবার আগ মুহূর্ত একটা লোক হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালামের সম্মুখে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই লোকটাকে দেখা মাত্র ও মূসা আলাইহিস সালাম আল্লাহ তাজ্জব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। হায় 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 হায়, আমি এটা কি দেখলাম, আমি এটা কি দেখলাম, আমি এটা কি দেখলাম। আল্লাহ তাআলাকে বললাম আমাকে জান্নাতি বান্দা দেখাইতে, কিন্তু যেই বান্দাটাকে দেখলাম সকালবেলা জাহান্নামী হইয়া আমার সম্মুখে আসছে, আবার বিকালবেলা ওই লোকটা জান্নাতি হইয়া আমার সম্মুখে হাজির।
ও মুসলমান, হযরতে মুসা পয়গম্বর তাজ্জব মেরে গেছে, আশ্চর্য হয়ে গেছে, হায় হায় আমি এটা কি দেখলাম। এইবার লোকটার পা থেকে মাথা পর্যন্ত একবারে ট্রাই করে দেখছে, আরে এ তো সেই মানুষটারে জিজ্ঞাসা করে, ভাই সকালবেলা কি তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল? কয় হ্যাঁ হ্যাঁ মুসা দেখা হয়েছিল। এইবার লোকটারে বিদায় করিয়া হযরতে মুসা পয়গম্বর আল্লাহর কাছে আবার চলে গেছে। তুর পাহাড়ে গিয়া কয়, রব্বুল আলামিন গো, বুঝতে পারলাম না তোমার কারিশমা, বুঝতে পারলাম না, আল্লাহু আকবার, তোমার নীলা খেলা তো বুঝতে পারলাম না। রব্বুল আলামিন গো, আমি তো আপনাকে বললাম আল্লাহ জান্নাতি বান্দা দেখাইতে, কিন্তু সকালবেলা আপনি যেই বান্দাটারে জাহান্নামী হিসাবে দেখাইলেন, আবার ওই বান্দাটারে আপনি আবার আমারে বিকালবেলা জান্নাতি হইয়া দেখাইলেন। রব্বুল আলামিন তো আমি কিছু বুঝতে পারলাম না। আমার আল্লাহ তাআলা কয়, মুসা আমি আল্লাহ তোমার মতো মুসা না। সুবহানাল্লাহ, এই লেগেছে সুবহানাল্লাহ কইলে বাপ বাড়ি চলে যা সব কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কয়, মুসা আমি তোমার মতো মুসা না, তোমার মতো উগ্র মিজাজ আমি আল্লাহর না। আমি আল্লাহ ওয়ালাম কানাল্লাহু গফুরুর রহিমা। সুবহানাল্লাহ। ও মুসা শুনে নাও, যখন সকালবেলা ওই লোকটা তোমার সম্মুখে দেখা হয়েছিল, ওই লোকটা জাহান্নামী বান্দা হইয়া তোমার সম্মুখে যখন দেখা করছে, মুসা রে ওই লোকটা আস্তে আস্তে চলে গেছে, পাহাড়ের চূড়ায় গিয়া কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার, দুই হাত তুলে আমার কাছে বলছে, আল্লাহ তামাম জীবন বড় গুনাহ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি যদি না মাফ করো আর মাফ করতে কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আর শুনতে পারে নাই। এই কথাটা যখন শুনছে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাটার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের খাতায় থেকে তার নামটা কেটে দিয়া জান্নাতের খাতায় তার নামটা লিখে দিয়েছে। কি বুঝলেন? কারিশমা বুঝতে পারিছেন? এই কথা কয় না। अल्लाहु दिल दे जो तेरे इश्क के गर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो। अल्लाहु दिल दे जो तेरे इश्क के गर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो। আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে আমরা সেই আল্লাহরে চিনি না, সেই আল্লাহরে আমরা মানতেছি না, আজকে সেই আল্লাহরে আমরা ভুলে গেছি। আচ্ছা বলেন তো, সেই মানুষটা সকালবেলা জাহান্নামী হইয়া বিকালবেলা জান্নাতি হয়ে গেল, সেই আল্লাহ কি এখন আর নাই? রাত্র বানাইছে কেডা? সকাল বানাইছে কেডা? আমারে বানাইছে কেডা? সেই আল্লাহ আছে কি নাই? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? ঠিক না? ওরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো মানুষ এসব কেমন করে হয়? ঠিক না? ওরে ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ঠিক না? দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল? আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। স্রষ্টায় আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। কোটি কোটি মানুষ, কারোর মুখের সাথে কারোর মুখের মিল আছে? এই আছে? যেভাবে কষ্ট মনে হচ্ছে যেন এই এলাকায় আছে, এই আছে। আল্লাহু আকবার। সেই আল্লাহ আছে না নাই? তা আমি তুই বাপ ডাকতে পারতেছি না, আর একজন নাক ডেকে কর কর করে ঘুমাচ্ছে।